আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মুগ ডাল। একে মুগ পালংও বলা যেতে পারে। পালং শাক আর মুগ ডাল দুটোই তো খুবই উপকারী। আর পালং শাক দিয়ে আমরা নানান ধরনের রান্না করি। তো সম্পূর্ণ নিরামিষভাবে এই ডালটা একবার রান্না করে দেখুন। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে, আবার স্বাস্থ্যকরও। তো চলুন শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য আমি মুগ ডাল নিয়েছি 200 গ্রাম, আর পালং শাক নিয়েছি 1 আঁটি, মানে ওই 300 থেকে 350 গ্রাম মতো হবে। শাকগুলো কুচিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটা জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি একটা কড়াইতে ওই মুগ ডালগুলো আগে দিয়ে দেবো, দিয়ে এটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া ভাজা কিন্তু মুগ ডালটা হবে না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে বা শক্ত থেকে যাবে, যেটা কিন্তু আমরা একেবারেই চাই না। দেখুন 2-3 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে যে ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো 7 কাপ জল, মানে আমরা যে চা খাই সেই চায়ের কাপ মেপে 7 কাপ জল দেব। এবার এতে ওই ডালটা যেটা ভেজে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেবো হলুদ। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, আর 1 বড় চামচ মানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা করব। ডালটা ফুটে গেছে, এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন মিনিট 15 পর ঢাকাটা খুলে নিলাম, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে আমি বারবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম অবশ্য ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো ডাল আমার সেদ্ধ হওয়া কমপ্লিট। এবারে একটা কাঁটা, মানে ডালের কাঁটা হয় না, সেই কাঁটা নিয়ে নেবো, একটা ডালের কাঁটা দিয়ে এভাবে করে একটু কাঁটা দিয়ে নেব। তাতে করে কিছু কিছু ডাল ভেঙে যাবে, আবার কিছু ডাল ঠিক থাকবে। এতে ডালের টেক্সচারটা দেখুন এরকম আসবে, মানে খুব সুন্দর হয় আর কি। এবারে এর মধ্যে ওই পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও মিনিট 4 ভালো করে ফোটাতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি এখানে 2 টিস্পুন মতো নুন দিয়েছি। আপনারা কিন্তু নুনটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 2 টিস্পুন থেকে একটু কম লেগেছে নুন আমার, অবশ্য 2 টিস্পুন পুরো লাগেনি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে দেব, আর মিনিট 4 খুব ভালোভাবে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে, শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালের টেক্সচারটা দেখেছেন তো? এইবারে ফ্লেমটাকে অফ করে এটা সরিয়ে রাখবো পাশে। এবারে ওভেনে আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো আবার 1 টেবিল স্পুন ঘি। এবার তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেব, আর গোটা জিরে দেব 1 টিস্পুন, আর হিং দেব 1/4 টিস্পুন। ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। আর আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন। আর যদি শুকনো লঙ্কা গুঁড়ো খেতে না চান তো সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এবারে সব কিছু একটু মিশিয়ে ভাজা ভাজা করে কয়েক সেকেন্ড, তারপরে ওই যে ডালটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু ফ্লেমটা আবার অন করে দেব ডালের, আর ডালটাকে 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মানে যেটা ফোড়ন দিলাম সেটা ডালের সঙ্গে মিশিয়ে মিনিটখানেক ভালোভাবে ফুটিয়ে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে একটা বড় লেবুর অর্ধেকটা চেপে রসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই লেবুর রসটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেবো, যাতে করে লেবুর গন্ধটা এই ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। রেডি আমাদের মুগ পালং। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খাওয়াও ভীষণ ভালো। স্বাস্থ্যকর যখন ভালো তো হবেই, আর ভাত রুটি দুটোর সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। এবার একটা সার্ভিং বোলে এটা নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।